নমস্কার, টুলু রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ হবে ছানার ল্যাংচা, নরম রসালো। এই ল্যাংচাটা করার জন্য প্রথমেই আমি ল্যাংচার রসটা করে নেব। এই রসটা করার জন্য প্রথমেই আমি গ্যাসে একটা বাটি বসিয়ে নেব। দিয়ে দেব 1 বাটি চিনি। এই বাটির মাপে দিয়ে দেব 1/2 বাটি জল। দিয়ে চিনি শিরাটা আমি করে নেব। এই চিনি শিরাটায় কোনো একতার দুতার লাগবে না, একটু চ্যাটচ্যাটে ভাব হলেই হবে। এর মধ্যে দিয়ে দেবো 2টো ফাটানো এলাচ। চিনি শিরাটা আমার হয়ে গেছে। এবারে একটা থালার মধ্যে নিয়ে নেব 150 গ্রাম ছানা। ছানাটাকে প্রথমে আমি হাত দিয়ে একটু মেখে নেব। তারপরে হাতের তালু দিয়ে ছানাটাকে খুব ভালো করে ঘষে ঘষে মেখে নেব। দেখুন ছানাটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। ঠিক এইরকম হবে দেখুন। এই ছানার মধ্যে দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো চিনি। দেব একটা কাপের 4 ভাগের 3 ভাগ দেব ময়দা। ছানার সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব, একটা ডোয়ের মতো করে নেব। দেখুন ছানাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে দেব সামান্য একটু খাবার সোডা আর দেব 1 চামচ জল এই সোডার মধ্যে। জলের সঙ্গে সোডাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে ছানার দইয়ের সঙ্গে এই খাবার সোডাটা খুব ভালো করে মেখে নেব। দেখুন খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবারে হাতের মধ্যে একটু তেল মেখে নেব। এই ছানা থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। লেচিগুলো আমি সব কেটে নিয়েছি। এবারে একটা লেচি নিয়ে হাতে তালুতে নিয়ে আমি গোল গোল করে নেব। দেখুন লেচিগুলো আমি সব গোল গোল করে নিয়েছি। এবারে এই লেচি থেকে একটা লেচি নিয়ে আমি ল্যাংচার শেপে গড়ে নেব। এইভাবে সব ল্যাংচাগুলো আমি গড়ে নেব। দেখুন ল্যাংচাগুলো সব আমার করা হয়ে গেছে। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। তেলটা হালকা গরম হলে আমি ল্যাংচাগুলো ছেড়ে দেব।
এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেব। দেখুন তেলের ওপরে ল্যাংচাগুলো ভেসে উঠেছে। একটু নাড়াচাড়া করে নেব। ল্যাংচাগুলো ভাজার সময় একদমই লো ফ্লেমে ল্যাংচাগুলো ভাজতে হবে। ল্যাংচাগুলো এইভাবে লাল লাল করে ভেজে নেব। ল্যাংচাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তুলে আমি রসে দিয়ে দেব। এইভাবে সব ল্যাংচাগুলো ভেজে নেব। যখন ল্যাংচাগুলো রসে দেবেন যেন রসটা গরম থাকে। আর এইভাবে আমি 2 ঘন্টা রেখে দেব। আমি 2 ঘন্টা পর আসছি। দেখুন ল্যাংচাগুলোতে সব রস ঢুকে গেছে। দেখুন ল্যাংচাগুলো সব হয়ে গেছে। পুরো দোকানের মতো লাগছে। দেখুন নরম রসালো। এইভাবে আপনারা অবশ্যই এবার বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। দেখুন একটা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে আর রসালো হয়েছে। আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজ আসি।